الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও আল্লাহর জন্য কিছু সময় বের করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। নামাজ পড়তেছে এখন, ওই যে পিছনে নামাজ অবস্থা কেমনে বয়ান করি। ইজতিমাই আমলের সময় ইনফিরাদি আমল এই জন্যই নিষেধ, কারণ যিনি আমল পরিচালনা করেন তার ব্রেনে লাগে। মানসিক চাপ এটা একটা। বুঝের মানুষ এখানে নামাজ দাঁড়াইলে কেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য সময়গুলোকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামত দিল নরম থাকা, এবং আমাদের মাশায়েখ বলেন যে সবচাইতে বড় মুসিবত হলো দিল শক্ত হয়ে যাওয়া। আযমুল মাসাইব কাসাওয়াতুল কলব, সবচাইতে বড় মুসিবত দিল শক্ত হয়ে যাওয়া। শক্ত দিলকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে পাথরের সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেন যে কিছু পাথর তো এরকম আছে যে আল্লাহর ভয় কেঁপে ওঠে, আবার কিছু পাথর আছে তাদের থেকে পানি বের হয়, আল্লাহর ভয়ে তারা কাঁদে। কিন্তু এরা পাথরের চাইতে খারাপ, এদের দিল না কেঁপে ওঠে, না এদের চোখ থেকে পানি বের হয়। এজন্য এটা আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত, দিল নরম থাকা। দিল নরম হলেই আল্লাহর জন্য কান্না করার সুযোগ ওই ব্যক্তির আসে। মানুষ এমনি অনেক কারণেই কাঁদে। হাফিজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ লেখেন, মানুষ সাধারণত 10 কারণে কাঁদে। আরেকজন বিখ্যাত বুজুর্গ ছিলেন ইয়াজিদ ইবনে মাইসারা রাহিমাহুল্লাহ, তিনি বলতেন যে মানুষ সাধারণত 6 কারণে কাঁদে। আমরা হাফিজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহির কথার পথ ধরেই সামনে অগ্রসর হই। হাফিজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ, হাফিজ মানে উনি হাদিসের হাফিজ, মানে 1 লক্ষ হাদিস মুখস্থ থাকলে তাকে হাফিজ বলা হয়। এটা উম্মতের মধ্যে হাতে গোনা, 1500 বছর ইতিহাসে হাতে গোনা কয়েকজন
এই এত বড় নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। 100 বছরেও জন্মগ্রহণ করে না এরকম লোক। হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানুষ সাধারণত 10 কারণে কাঁদে। যেমন মানুষ প্রথমত দয়ার বশবর্তী হয়ে কাঁদে, কারো প্রতি মায়া অনুভব করলে তখন সে কাঁদে, এটাকে বলা হয় দয়ার কাঁদা, মায়ার কাঁদা। যেমন আপনজন কেউ হয়তো কোনো কষ্ট পেয়েছে, আমিও কষ্ট পেয়ে কেঁদে দিলাম, এটা দয়ার কাঁদা। আপনজন কেউ মারা গেছে, এখন আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, এটা হলো দয়ার কাঁদা। এই কাঁদাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসেছে অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে কিবতিয়া মারিয়া, ওনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। তো ইন্তেকাল করেছেন বয়সে তরুণ, ইন্তেকাল করেছেন। একজন বাবা সন্তানের লাশ কাঁধে নেওয়া খুব কঠিন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গেলেন। এমনকি নবীজি এত পেরেশান হয়েছেন যে তার চাদর পর্যন্ত বালির সাথে ছেঁচড়িয়ে গিয়েছে। এরপর নবীজি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিয়ে একবার কপালে চুমু খাচ্ছেন, আবার তার গান নিচ্ছেন। সন্তান তো, আর তার চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে বলেন, ওয়ান্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তান সন্ততি এগুলো দুনিয়া, উনি বুঝাতে চাচ্ছেন আর কি, এটা তো দুনিয়া, আপনি এটার জন্য কাঁদেন? আমরা তো মনে করছি আপনি শুধু আখিরাতের জন্য কাঁদেন। তিনি ব্যঙ্গে বলেন নাই আর কি, ইশারা দিচ্ছেন, ওয়ান্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, ইয়া ইবনে আউফিন ইন্নাহা রাহমা, হে আব্দুর রহমান ইবনে আউফ, এটা হলো রহমতের কাঁদা, দয়ার কাঁদা। আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তরে এই দয়াটা দিয়ে দিয়েছেন। আপন জনের দুঃখ সে সহ্য করতে পারে না, কাঁদে। এরপরে তিনি বলেন যে আমি কাঁদছি ঠিক আছে, চোখের পানি যাচ্ছে ঠিক আছে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমি সেটাই বলবো যেটাতে আমার আল্লাহ সন্তুষ্ট হন, এর বাইরে আমি কোনো কিছু বলবো না। আল্লাহর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এরপরে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে বললেন যে ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ওহো ইব্রাহিম, তুমি চলে যাওয়ার কারণে আমরা কষ্ট পাচ্ছি। এটা এক প্রকার কাঁদা, এই কাঁদাটা হলো দয়ার কাঁদা। আরেক প্রকার কান্না আছে বুকা উল মাহাব্বা, মহব্বতের কান্না, যেমন আল্লাহর মহব্বতে কান্নাম, অথবা কারো মহব্বতে কান্না। নবীজির নাম শুনে সাহাবায়ে কেরাম কেঁদে দিতেন মহব্বতে, আল্লাহর নাম শুনে কেঁদে দেওয়া মহব্বতে, মহব্বতের কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মহব্বতে কেঁদেছেন। সন্তান বিদেশে আছে, এখন মা বাবা মনে উঠে কেঁদে দেয়, মহব্বত। এগুলো হলো মহব্বতের কান্না করা। বহু দৃষ্টান্ত আছে, আমরা বুঝি এগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কান্না কেঁদেছেন, মহব্বতের কান্না। তবে নবীজির সবচাইতে বেশি মহব্বত ছিল কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদলেন, সারা রাত কাঁদলেন। আমি জিজ্ঞেস করলাম, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি কাঁদছেন কেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার সব গুনাহ তো আগ থেকেই মাফের ঘোষণা দিয়ে রেখেছেন, আপনি তো নিষ্পাপ, এত কান্নার কি আছে, আপনি কাঁদেন কেন? আপনি তো কোনো গুনাহ করেন নাই। তখন তিনি উত্তর দিচ্ছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এটা হলো মহব্বতের কান্না, শুকরের কান্না, মহব্বতের কান্না। এটা এক প্রকার কান্না আছে যেটা মানুষ মহব্বতের কারণে এই কান্নাটা করে। আরেক প্রকার কান্না আছে, সেটা হলো বুকাউল ফারহি ওয়াস সুরুর, মানুষ খুশি হয়ে কাঁদে, খুশি হয়ে। ছেলে ভালো রেজাল্ট করছে, বাবা এটা শুনে চোখের পানি ফেলে দেয়, এটা হলো খুশির কান্না। অনেক সময় আপনজন, প্রিয়জন, কাছের জন কোন একটা ভালো কিছু করলে তখন খুশিতে চোখের পানি চলে আসে, তো এটা এক প্রকার কান্না আছে, এটাকে বলা হয় খুশির কান্না। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরত করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু স্পষ্ট করেন নাই যে নবীজির সাথে কিনা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সরাসরি নবীজির কাছে অনুমতি চাইলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরত হবে, আপনার সাথে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে হ্যাঁ ঠিক আছে, মানে অনুমতি দিয়ে দিলেন। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা শোনার সঙ্গে সঙ্গে খুব কান্না শুরু করে দিলেন। এরপরে আম্মা জান আয়েশা বলেন, ফাওয়াল্লাহি মা শাআরতু কাত্তু ক্বাবলা যালিকাল ইয়াউম আন্না আহাদান ইয়াবকি মিনাল ফারাহি হাত্তা রাআইতু আবা বকর ইয়াউমা ইযিন মিনাল ফারাহি। তা আমার জানা ছিল না মানুষ যে খুশি হয়ে এত কাঁদতে পারে, তো আমি সেদিন বুঝলাম যে মানুষ খুশি হয়ে এত কাঁদতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে এটা আমার বুঝে আসছে। তাহলে এটাকে বলা হয় খুশির কান্না। ওই হুজুরের ঘুম আসে, বেশি ঘুম আসে, একটু উঠা বসা করলে ঘুম চলে যাবে, তো এটাকে বলা হয় কি খুশির কান্না। আরেক প্রকার কান্না আছে, কান্নার আরেকটা ধরন, এটা হলো আমরা বলতে পারি তৃতীয় প্রকারের কান্না, না চতুর্থ প্রকার, তৃতীয় প্রকারের কান্না, ব্যথা পাওয়ার কারণে কান্না করা। এটা আমরা অনেক সময় ব্যথা পেলে কেঁদে দিই, বাচ্চারা পড়ে গেলে কেঁদে দেয়, এটা হলো ব্যথার কান্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেয়ে কেঁদেছেন, চোখের পানি বের হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর তায়েফ থেকে ফিরে আসছেন, তায়েফ থেকে মজলুম হয়ে, ওই বছরই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। একের উপর এক, এজন্য ওই বছরটাকে আমুল হুজুন বলা হয়, পেরেশানির বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একের পর এক পেরেশানি। ওই সময় তিনি ঘরে নিজের একটা ঘরোয়া কাজ করছিলেন, এমন সময় একটা পাথর পড়ে আঙ্গুল থেতলে গেছে। শত্রুদের পক্ষ থেকে আঘাত, তায়েফে ছিল ওটা শত্রুদের পক্ষ থেকে আঘাত, ওটাতে তিনি এতটা কষ্ট পান নাই, এই আঘাতটা তো বন্ধুর পক্ষ থেকে, এজন্য তিনি একটু ভালোই কষ্ট পেয়েছেন। কষ্ট পাওয়ার পরে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ হয়ে যায় কিনা, এজন্য তিনি কবিতা বলতেছেন, হাল আনতি ইল্লা ইসমাউন কদ্দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি কদ লাকিতি। আরে তুমি তো একটা আঙ্গুল মাত্র,
আল্লাহ রাস্তা রক্তাক্ত হয়েছে, মুহাম্মদের পুরো প্রাণও যদি আল্লাহ রাস্তা রক্তাক্ত হয় তবুও কোনো অভিযোগ নাই, তাহলে এটা বেতার কান্না। আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি করেছেন? হিজরত করেছেন। হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সওরে পৌঁছলেন, গর্তে 3 দিন পালানো অবস্থায় ছিলেন, 3 দিন পালানো অবস্থায় ছিলেন যে গারে সৌর গুহা। তো সেই গর্তটা তো একটা পাহাড়ের গর্ত, সেখানে সাপ বিচ্ছু কত কিছুই থাকতে পারে। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন নবীজিকে আল্লাহর দোহাই দিয়ে বলতেছেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে সত্য নবী সহ পাঠিয়েছে তার দোহাই দিয়ে আপনাকে বলি, লা তাদখুলহু হাত্তা আদখুলাহু, আপনি এখানে প্রবেশ করিয়েন না, আপনি গুহাতে আগে যাইন না, আমি আগে গুহাতে যাই। আমি আগে গুহাতে গিয়ে আমি দেখতে চাই যে ফাইন কানা ফি শাইউন নাযালা বিহি ক্বাবলাক, যদি কোনো বিপজ্জনক কোনো কিছু থাকে, সাপ বিচ্ছু, সেটা যেন আপনাকে দংশন করার আগে আমাকে করে, যেন আপনি ঢুকিয়েন না। তো যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখলেন যে অনেকগুলো ছোট ছোট গর্ত, ওই গুহার ভিতরে ঢুকলেন, দেখলেন ছোট ছোট অনেকগুলো গর্ত। এই গর্তগুলো সাধারণত সাপ বিচ্ছুরিত গর্ত হবে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জামা খুলে এই গর্তের মুখগুলো এক একটা করে বন্ধ করলেন। একটা গর্ত রয়ে গেছে যেটা একটু বড়, আবার ওখানে দেওয়ার মতো কোনো কাপড় নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে দেন নাই, এরকম একটা যে গর্ত রয়ে গেছে। দুইজনেই প্রবেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে নবীজি মাথা দিয়ে শুয়ে আছেন। শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা কল্পনা করে বলেন, ওহো আবু বকর, কেমন যেন আপনার কোলটা হলো কোরআনের রেহাল, আর আপনার কোলের মধ্যে কেমন যেন জীবন্ত কোরআন শুয়ে আছে। তো তিনি এভাবে শুয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পায়ের গোড়ালিটা ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, ঢুকিয়ে দিয়ে তার বসে আছেন। এরপর দেখেন সহিহ বুখারীর বর্ণনা, ওয়া কানা ফিল গারি খারাকুন ফিহি হাইয়াতুন মুআফাই, ওখানে অনেক সাপ ছিল, বিচ্ছু ছিল, গর্তটা একটু বড়। তো ফাখাশিয়া আবু বকরিন আন ইয়াখরুজা মিনহুন্না শাইউন ইউযী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলকামাহু কদামাহু ফাজআলনা ইয়াবদিবনাহু ওয়াল ইয়াসআনাহু وجعل الدموع تتحدر وهو لا يرفع قدما لحب رسول الله صلى الله عليه وسلم। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই গর্তের মধ্যে পাটা দিয়ে ঢুকে আছেন, বসে আছেন, এই ভয়ে যে এই গর্ত থেকে কোনো সাপ বিচ্ছু বের হয়ে নবীজিকে দংশন করে দেয় কিনা, কামড় দেয় কিনা। এখন ওই গর্তের মধ্যে যে সাপ বিচ্ছু যেগুলো আছে এগুলো ওনার পায়ের মধ্যে কামড় দিচ্ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা নাড়াচ্ছেন না, তার পা ওখানেই আছে। কেন পা নাড়াচ্ছেন না? হুব্বান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে তিনি পা নাড়াচ্ছেন না, পা উঠে বসে আছেন। এখন ব্যথা তো ব্যথাই, আরো সাপ বিচ্ছুর কামড়ের ব্যথা। আর সহিহ বুখারী বর্ণনা অনুযায়ী একটা দুইটা সাপ বিচ্ছু না, অনেক সাপ বিচ্ছু এক গর্তের ভিতরে। তবে ব্যথা তো ব্যথাই, ব্যথার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দরদর করে পানি বের হচ্ছে, কিন্তু আওয়াজ করে কাঁদতেছেন না। নবীজি যদি জেগে যান, আল্লাহু আকবার কাবীরা, আওয়াজ করে কাঁদছেন না।
টপ করে কিছু পানি যখন নবীজির গালের মধ্যে পড়লো, নবীজি তখন টের পেয়েছেন। বললেন যে আবু বকর মা ইউবকিকা ইয়া আবু বকর, কাঁদো, আপনি কাঁদছেন কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মুখে বলছেন না, কিন্তু নবীজির পাটা নজরে পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার পবিত্র থুতু নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ব্যথা ভালো করে দিলেন। এখানে যেটা দেখার বিষয় সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কেঁদেছেন, এটা কি জন্য কেঁদেছেন? ব্যথার কারণে। ব্যথা, সাপগুলো কামড় দিচ্ছে, ব্যথা সহ্য করতে পারছে না, কাঁদে, এজন্য কেঁদেছে। তাহলে কিছু ব্যথা, কিছু কান্না আছে মানুষ ব্যথার কারণে কাঁদে। আবার কিছু কান্না আছে, এটা হলো বুকাউল হাজান, পেরেশান হয়ে কাঁদে। যেমন আমরা অনেক সময় পেরেশান হয়ে কেঁদে দিই, কোন পেরেশানি আসলে কেঁদে দিই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করছিলেন, মারা যাচ্ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি খুব কাঁদছেন। উপস্থিত একজন লোক মনে করছেন যে কোন জিনিস মনে হয় বাকি আছে বা কিছু একটা, কেন এত কাঁদেন? এই জন্য ওই লোক জিজ্ঞেস করলো যে আপনি কাঁদছেন কেন? তখন তিনি বললেন যে তোমার ধারণা হলো আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, এই জন্য দুনিয়ার মায়া কাঁদতেছি। মা আবকা জাযান আলা দুনিয়া, দুনিয়ার মায়া আমি কাঁদতেছি না। আমার মনে একটা পেরেশানি, সে পেরেশানিটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা সাহাবায়ে কেরাম একটা ওয়াদা করেছি। সে ওয়াদাটা হলো এই যে আমরা দুনিয়াতে থাকবো মুসাফিরের মতো, দুনিয়াতে আমরা মুসাফিরের মতো থাকবো। মুসাফিরের প্রয়োজনে যতটুকু ততটুকুই, এর বেশি আমরা দুনিয়াতে জমা করব না। এটা নবীজির সাথে আমরা ওয়াদা করেছি। এখন ওই ওয়াদা তো আমি রক্ষা করতে পারি নাই, এই পেরেশানিতে কাঁদছি। অথচ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন, তখন ওনার ঘরে মাত্র 10 দিরহাম পাওয়া গেছে। 10 দিরহাম, মাত্র 10 দিরহাম। এরপরে ওনারাই পেরেশান ছিলেন। আর এখন আমরা দুনিয়া করতে করতে হালমি মাজিদ, হাবিয়া দুজক হয়ে গেছে। হাবিয়া দুজক যেমন আরো আসেনি, আমাদের অবস্থা হলো আরো আসেনি, এটাও হয় না, ওইটাও হয় না, এটাও হয় না, ওইটাও হয় না। চাহিদার শেষ নাই, এখন যদি কথার কথা 1 লাখ টাকার মালিক হয় নাই, এবার লাগবে 10 লাখ, 10 টাকা হয় নাই, লাগবে 1 কোটি। চাহিদা শেষ নেই। আপনি যদি বলেন যে মুসলমানদের সবচেয়ে বড় অপরাধ কি, আল্লাহর কসম মুসলিম উম্মার, বর্তমান মুসলিম উম্মার সবচেয়ে বড় অপরাধের নাম হলো দুনিয়ার লোভ। কসম আল্লাহর, মুসলিম উম্মার বর্তমানে সবচেয়ে বড় অপরাধের নাম হলো দুনিয়ার লোভ, সবচেয়ে বড় গুনার নাম হলো দুনিয়ার লোভ। আল্লাহ আমাদেরকে দুনিয়ার লোভ থেকে হেফাজত করুন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে কাঁদছেন। তাহলে এটা হলো পেরেশানির কাঁদা। আরেক প্রকার কান্না আছে বুকাউল খাউরি ওয়াদ দাফ, এটা দুর্বলতা লাগলে, শক্তি পায় না, এই জন্য কাঁদে। দেখবেন বুড়ারা অনেক সময় শক্তি না পাইলে কাহারে, জওয়ান অবস্থা কি শক্তি ছিল, কেঁদে দেয়। আমাদের মাশায়েখগণের মধ্যে এরকমও পাওয়া যায় যে ওনারা ক্ষুধা লাগলে কাঁদতেন। এক বুজুর্গ ক্ষুধা লাগছে, কান্না শুরু করছে। আরেকজন পেরেশান হয়ে বলেন যে হযরত কি জন্য কাঁদতেছেন? ক্ষুধা লাগছে। কান্না লাগে নাকি? দৌড়ে গেছে বাসায়, খানা টানা নিয়ে আসছে, আরো কাঁদে। আরে কি মুসিবত, আগে ক্ষুধা লাগছে কাঁদছে, এখন খানা দেওয়ার পরে কাঁদে।
আপনি কাঁদেন কেন? আমি এই জন্য কাঁদি যে আল্লাহ তাআলা দুনিয়ার এই নেয়ামত দিয়ে আমাকে আখিরাতের নেয়ামত থেকে বঞ্চিত করেন কিনা। চিন্তাটা কি তাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো কিছু ঠান্ডা পানি, দুধ, এরপর এগুলো যখন তিনি খেতেন কাঁদতেন যে আল্লাহ আমাকে এর জন্য আখিরাতের নেয়ামত থেকে বঞ্চিত করেন কিনা। আর আমরা তো শুধু জিহ্বার স্বাদ খুঁজি, আমার পাতে এক টুকরা গোশত আসছে, 2 টুকরা কেন আসে নাই? আল্লাহ হেফাজত করুন। আমার পাতে হাড্ডি কেন পড়লো, গোশত কেন পড়ে নাই? এগুলো নাশুকরি। হযরতে রাবিয়া বসতিয়া রহমাতুল্লাহ আলাইহি শুকনা রুটি খাচ্ছেন, তরকারি ছাড়া শুকনা রুটি। শুকনা রুটি চাবানো যায় না, এরপরে এটা খাইতেছেন আর শুকর আদায় করতেছেন। একজন চোখ বড় বড় করে তাকে আছে, এটা খাই আবার শুকর আদায় করা কি আছে? তখন তিনি উত্তর দিচ্ছেন, তুমি শুকনা রুটি খাচ্ছ এটা দেখিও না, তুমি এটা দেখো এত বড় মালিক, এত বড় আল্লাহ যখন রিজিক বন্টন করেছেন তখন তোমার নামটাও তিনি লিস্টে তালিকা রেখেছেন, তোমার নামটাও তিনি মনে রেখেছেন। এটা তুমি দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে অনেক সময় মানুষ দুর্বলতার কারণে কাঁদে, অসুস্থতা, দুর্বলতা, এগুলোর কারণে মানুষ কাঁদে। এক প্রকার কান্না আছে। আরেক প্রকার কান্না আছে বুকা ও নেফাক, বুকা ও রিয়া, লোক দেখানোর উদ্দেশ্যে কাঁদে। এক প্রকার কান্না আছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কাঁদে। আল্লাহ আমাদেরকে রিয়ার কান্না থেকে হেফাজত করুন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করছে, চক্রান্ত করে কূপে ফেলে দিছে। এখন বাবার তো একটা বুঝ দিতে হইব, এজন্য একটা জামার মধ্যে, ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে কিছু কৃত্রিম রক্ত মাখায় এরপরে বাবার কাছে নিয়ে আসছে। আনছেন কিভাবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, তারা তার বাবার কাছে সন্ধ্যা আসছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা বাবার কাছে সন্ধ্যাবেলা আসছে আর কাঁদতে কাঁদতে তাদের বুক ভেসে যাচ্ছে, আরে আমাদের ছোট ভাই ইউসুফ, আরে আমাদের ছোট ভাই ইউসুফ। তাহলে বলেন তো এই কান্নাকে আসল কান্না না মুনাফিকের কান্না? মুনাফিকের কান্না। এটা হলো নেফাকের কান্না। এই এক প্রকার কান্না আছে নেফাকের কান্না। আরেক প্রকার কান্না আছে মহিলাদের কান্না। দেখেন হাফিজুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি মহিলাদের এই কান্নাটাকে আলাদা করে উল্লেখ করছেন। তাহলে বোঝা গেল যে মহিলাদের এই কান্নার ব্যাপারে কিছু একটা আছে। সেটা হলো নাকের আগায় সবসময় পানি এসে থাকে, কিছু থেকে কিছু, বুঝেন নাই? বড় কিছু লাগে না, সামান্য কিছু থেকে কিছু হইলে এটা হলো মহিলাদের কান্না। তো এই মহিলাদের কান্না আর শিশুদের কান্না, এই দুই কান্নার কোনো মানে নির্দিষ্ট এবং শক্ত কোনো কারণ লাগে না, সামান্য কিছু দিয়ে তারা কেঁদে দিতে পারে। আরেক প্রকার কান্না আছে, এই প্রকার কান্নাকে বলা হয়, মা বোনরা যারা শুনতেছেন ওরা তো খেপে গেছে মনে হয়। আরেক প্রকার কান্না আছে, এই প্রকার কান্নাকে বলা হয় বুকা ও না এহা, নোহা করে কান্না করা। যেমন কেউ মারা গেছে, কেউ মারা গেলে এবার বিলাপ ধরে ধরে বুক চাপড়িয়ে চাপড়িয়ে গীত গেয়ে গেয়ে কাঁদা, আমার বাবারে এই ছিল রে, সেই ছিল রে, আরে আমার জন্য এই করছে রে, সেই করছে রে। এটাও এই কামটাও বেশি করে কে? পুরুষটাও করে, অনেক পুরুষটাও করে, কিন্তু বেশি করে মহিলারা। রাসূল হাদিসের মধ্যে এই জাতীয় কান্নার উপর লানত আসছে। এটা শক্ত কবিরা গুনাহ, শুধু গুনাহ না, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নাইহাতি ওয়া আলান নওয়াহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় মহিলার উপর লানত করছেন। এটা শুধু গুনাহ না, এটা শক্ত কবিরা গুনাহ। এর মুখ চাপড়ায় চাপড়ায় বিলাপ করে করে এই হয়েছে সেই হয়েছে এই এরকম কান্না কাঁদা। আমাদের নোয়াখালী ভাষায় এগুলোকে বলা হয় হেত কাঁদুনি, মানে ফ্যাঁ ফ্যাঁ এরকম কান্না করা আর কি। তো আসলে কান্না যতটুকু আসছে তার চাইতে বেশি দেখাচ্ছে। না বুক চাপড়ানোর দরকার কি, না বিলাপ করার দরকার কি? চোখে পানি নাই কিন্তু বিলাপ বন্ধ নাই। তো
তো হাদিসে আসছে যে এই কারণে নাকি মুর্দারাও কষ্ট পায়, কারণে নাকি মুর্দারাও কষ্ট। এটা নিয়ে একদিন স্বতন্ত্র আলোচনা করব ইনশাআল্লাহ। কবর কেন্দ্রিক, কবরবাসী কেন্দ্রিক আমাদের কিছু রুসুম রেওয়াজ আছে আমাদের সমাজে। এগুলো অনেকগুলো বেদাত, আবার অনেকগুলো কুসংস্কার, আর আবার কিছু সহি তরিকা না জানা থাকার কারণে আমরা আমাদের মুরব্বীরা যারা কবরবাসী তাদের অনেক হক নষ্ট করি, আমরা মৃতদের উপর জুলুম করি। এটা নিয়ে ইনশাআল্লাহ যদি সময় পাই, মনে থাকে, তাহলে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তো যেটা বলতে চাইছিলাম, আর এক প্রকার কান্না হলো, এটাকে বলা হয় বুকাউন নাইহা, নুহা করে কান্না, বিলাপ করে কান্না করা। এই এক প্রকার কান্না আছে। আরেক প্রকার কান্না আছে বুকাউল মুওয়াফাকা, অর্থাৎ সে কেন কাঁদতেছে সে নিজেও জানে না, আরেকজনের কান্না দেখে এতও কাঁদে। এরকম এক প্রকার কান্না আছে, আরেকজনের কান্না দেখে সেও কাঁদে। আছেন এরকম? এরকম এক ফকির, সে ক্ষুধার কারণে, দুর্ভিক্ষের কারণে কাঁদতেছে, রুটিওয়ালা ওখান দিয়ে যাচ্ছে, মাথায় তার রুটি, এটা দেখে সেও কাঁদে। এখন আরেকজন জিজ্ঞেস করে তুমি কাঁদো কেন? কই বেচারের কান্না দেখে কাঁদি। কই বেচারা তো রুটির জন্য কাঁদে, তাই দিছে দৌড়। এরকম কিছু কান্না আছে যে সে নিজেও জানে না কেন কাঁদে, আছে কিনা এরকম কিছু কান্না। এই সবগুলো কান্না আমরা দেখেছি, লক্ষ্য করেছি। এই যে কান্নাগুলোর বিবরণ দেওয়া হয়েছে, কান্নাগুলো সবসময় প্রশংসনীয় হয় না। কিছু কিছু ক্ষেত্রে এই কান্নাগুলো নিন্দনীয় হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে প্রশংসনীয় হইতে পারে, কিন্তু সবসময় প্রশংসনীয় হয় না। এজন্য এই কান্নাগুলোর ব্যাপারে আমাদের কোনো বক্তব্য, মাশায়েখদের কোনো বক্তব্য আলাদা করে নাই। হতে পারে আল বুকাউ বাইনাল মামদুহ ওয়া বাইনাল মাসমুম, এই কান্নাগুলো কখনো প্রশংসারও হতে পারে, কখনো এই কান্নাগুলো নিন্দারও হতে পারে, আল্লাহ ভালো জানেন। এগুলোর সাথে যদি আল্লাহর মহব্বত যুক্ত হয় তাহলে ওই কান্নাটা হয়ে যাবে প্রশংসার, আর যদি মহব্বত যুক্ত না হয় তাহলে ওই কান্নাটা হয়ে যাবে কখনো নিন্দার না, তবে কেবল বৈধ, আলাদা কোনো সওয়াব নাই। কিন্তু এই সব কান্না, এই 9 প্রকার কান্নার মধ্যে এক প্রকার কান্না আছে, যে কান্নাটা হলো সর্বশ্রেষ্ঠ কান্না, যেই কান্নার জন্য আল্লাহ অপেক্ষা করেন, যে কান্নার জন্য আল্লাহ অধীর আগ্রহে থাকেন, যে কান্নার জন্য আল্লাহ তাআলা বান্দাকে অনেক 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 অফার দিয়ে রেখেছেন, যেই কান্নার মূল্য আল্লাহর কাছে এত বেশি। হাদিসের ভাষায় দুনিয়ার কোনো আমল এমন নয় যেটা মিজানের পাল্লাতে উঠানো হবে না, সব আমলই মিজানের পাল্লাতে উঠানো হবে। আল্লাহর ভয়ে যে চোখের পানি দেওয়া হয়েছে, এটা মিজানের পাল্লাতে উঠানো হবে না, কারণ মিজানের পাল্লা এই চোখের পানি ওজন করার মতো শক্তি রাখে না। এমন এক কান্না, এই কান্নার নাম হলো আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্না করা, আল্লাহর ভয়ে কান্না করা। আল্লাহ আমাদেরকে এই কান্নাটা করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান্নার ফজিলত কিরকম বলেছেন দেখেন। ফজিলত বলে শেষ করা যাবে না, সেখান থেকে দুই একটা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিমান মালাকা নাফসাহু ওয়া ওয়াসিআহু বাইতাহু ওয়া বাকা আলা খাতিআতিহি। নবীজি বলেন, ওয়াহ ওয়াহ, ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান। তুবা, ওয়াহ ওয়াহ। নবীজির পক্ষ থেকে যদি আপনি ওয়াহ ওয়াহ পান, তাহলে বলেন তো এটা কত বড় অ্যাওয়ার্ড আপনার জন্য, এটা আপনার জন্য কত বড় পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা, তুবা, সে কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। কোন ব্যক্তি? লিমান মালাকা নাফসাহু, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। যে নফসকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে এক লোক জিজ্ঞেস করলো, জান্নাত কত দূর? তিনি বললেন, জান্নাত তো মাত্র 2 কদম। বলে, কয় কি জান্নাত মাত্র 2 কদম? তিনি বলেন, জি হ্যাঁ, 1 কদম তুমি নফসের উপর দাও আর নফসটাকে মেরে ফেলো, আর 2য় কদমে তুমি জান্নাতে, 2য় কদমে তুমি জান্নাতে। কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে যে ব্যক্তি নফসকে
শুদ্ধ করে ফেলতে পারছে। আল্লাহ আমাদেরকে এই নফসকে শুদ্ধ করার তৌফিক দান করুন। এই নফসকে যখন শুদ্ধ হয়ে যায় তখন এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। এটাকে কি বলা হয়? গরুর চামড়া, ছাগলের চামড়া, যতক্ষণ পর্যন্ত এটাকে তাবাগাত করা হয় না, লবণ টবণ মাখিয়ে শুকনা করা হয় না, শুধু এমনি রেখে দিলে যত রাখবেন তত পচবে, তত দুর্গন্ধ বের হবে। ঠিক তেমনি ভাবে নফসটারও যদি এমনি রেখে দেন, মেহনত যদি না করেন, তাহলে এটা যত এমনি রাখবেন তত তার থেকে দুর্গন্ধ বের হবে। এই দুর্গন্ধের নাম কখনো হবে অহংকার, কখনো হবে হিংসা, কখনো হবে রিয়া, কখনো হবে বিদ্বেষ। নানাভাবে এই দুর্গন্ধটা বের ছড়াবে যদি এটার উপর মেহনত না চালান। এজন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারছে, আর যে ব্যক্তি নিজের ঘরটাকে প্রশস্ত করতে পারছে। ঘরটাকে যে ব্যক্তি প্রশস্ত করতে পারছে, তো ঘর প্রশস্ত করার পিছনে কারণ কি, যুক্তি কি, এটা ভালো কি জন্য? এটা দুনিয়ার সুখ শান্তির একটা আলামত। এখন বলতে পারি ঘর তো আমার অনেক বড় প্রশস্ত আছে। জি হ্যাঁ, আপনার ঘর প্রশস্ত হওয়ার সাথে সাথে আপনার টেলিভিশনের সাইজটাও বড় আছে। আপনার ঘর প্রশস্ত হওয়ার পাশাপাশি টেলিভিশনের সাইজটা আপনার বড় আছে। এই ঘর দুনিয়ার জাহান্নাম ছাড়া আর কিছু না। সাক্ষাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত হলো ঘরে ঘরে নর্তকী থাকবে। আপনার ঘরে তো একটা নর্তকী না, শত হাজার নর্তকী আপনি নাচাচ্ছেন, শত হাজার নর্তকী আপনি নাচাচ্ছেন। আপনার ঘর থেকে মুনাফিকি তৈরি হবে না, কি হবে? আপনার সন্তান আপনাকে বুড়াঙ্গুল দেখাবে না তো কাকে দেখাবে? আপনার সন্তান আপনার জন্য ওল্ড এজ হোমের চিন্তা করবে না তো কার সন্তান করবে? আপনি সন্তান বানিয়েছেন এরকম, আর চিন্তা করেন যে আপনার সন্তান আব্দুল কাদের জিলানীর আচরণ করবে। এই আচরণটা কেমনে করেন? আশাটা কেমনে করেন? আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘর প্রশস্ত করার উদ্দেশ্য হলো যেন ইবাদত ঠিকমতো করা যায়, যেন ইবাদত ঠিকমতো করা যায় এবং যেন পর্দা ঠিকমতো করা যায়। ঘর প্রশস্ত করছেন কিন্তু পর্দা নাই সেখানে, তাহলে এই ঘরের উপর লানত আছে নবীজির। আমার লানত, নবীজির লানত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় ঘরের উপর লানত করেছেন। তো আপনি নবীজির লানত নিয়ে ঘরে থাকবেন আর ওই ঘরে শান্তি আশা করবেন? হবে না। কি শান্তি কি শুধু ফু দিয়ে আসে? তাবিজ কবজ কিছু না। কসম আল্লাহর, শান্তি খাজানা থেকে নিতে হলে খাজানার নিয়ম অনুযায়ী নিতে হবে। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন নাই, আপনি 1 কোটি টাকার আশা করে আসছেন, কি ডাকাতি করবেন? দুনিয়াতে ডাকাতি করতে পারবেন, আল্লাহর খাজানা থেকে ডাকাতি করতে পারবেন, জোর করে নিতে পারবেন? শান্তি টাকা পয়সা, এসি, তাবিজ কবজ, ফু ঝাড়ফুঁক এগুলো দিয়ে আসে না। শান্তি আসে গুনাহ মুক্ত জিন্দেগির মাধ্যমে। গুনাহ মুক্ত জিন্দেগির মাধ্যমে শান্তি আসে। না দুনিয়া সে, না দৌলত সে, নগর आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার ঘরটাকে এভাবে প্রশস্ত করছে পর্দার, আল্লাহর দ্বীন পালনের জন্য, আল্লাহ হুকুম পালনের জন্য ঘরটাকে বড় করছে। ঘরের মধ্যে একটা মসজিদ থাকা, ঘরের মসজিদ শুনেছেন এই নাম? ঘরের মসজিদ কয়জনের আছে? আপনারা তো অনেকে বাড়িওয়ালা আছেন, বলেন বাড়িওয়ালা একজন হাত তোলেন, আপনার ঘরে মসজিদ আছে? এটা একটা সুন্নাহ। আপনার ড্রয়িং রুম থাকতে পারে, আপনার ডাইনিং রুম থাকতে পারে, আপনার কত নামে রুম থাকতে পারে, একটা নামাজ ঘর আপনার থাকতে পারে না? এটা একটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মসজিদ উদ্বোধন করার জন্য সাহাবায়ে কেরামের সাথে তিনি তাদেরকে নিয়ে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর দুইজন সাহাবী ওনাদেরকে ঘরের মসজিদ উদ্বোধন করার জন্য নিয়ে গেছেন। এবার চিন্তা করেন এটাকে তিনি কত গুরুত্ব দিয়েছেন। নিজে সেখানে গিয়ে বললেন যে তুমি না বলছিলে তোমার বাড়িতে একটা মসজিদ, ঘরে একটা মসজিদ বানাইবা, ওই মসজিদটা কোন রুম দেখাও আমাকে, আমি একটু নামাজ পড়ি। দেখাইলেন সাহাবী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে আসলেন, বললেন যে আমি শুরু করে দিলাম, এবার তোমরা শুরু করো। ঘরের মসজিদ হারিয়ে যাওয়ার সুন্নাত। ভাই আমরা গরিব, আমরা না হয় বাড়া থাকি, কিন্তু যারা বাড়িওয়ালা আছেন তারা তো এই চিন্তা করতে পারেন, আর যারা গ্রামে আছেন তারা তো এই চিন্তা সহজেই করতে
করতে পারে। এই চিন্তাটা তাদের জন্য সহজ। ঘরে একটা রুম থাকবে যেটার নাম হলো ঘরের মসজিদ। মুসলিম উম্মাহর এই ঐতিহ্যগুলো এখন নাই, যার কারণে এই ঘরের মসজিদ যদি থাকতো টেলিভিশন ঢুকতে পারতো না, ওই মসজিদ তাকে বাধা দিত। আমি আমার ঘরে মসজিদ থেকে টেলিভিশন কেমনে ঢুকাই, এই মসজিদ তাকে বাধা দিত। এই ঘরের মসজিদ এই কনসেপ্ট মুসলিম উম্মাহর মধ্যে নাই, অথচ এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। প্রত্যেক মহিলা সাহাবীর তাদের নিজস্ব একটা রুম ছিল যেটা আসলে মসজিদ নামে পরিচিত ছিল। হ্যাঁ, এই মসজিদ হুকুম ওই ঘরের ওই মসজিদ হুকুম এই মসজিদের মতো না যে এখানে যেমন নাপাক অবস্থা ঢোকা নিষেধ বা মসজিদের অনেক কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন ওখানে নাই, এই হুকুম সেখানে প্রযোজ্য হবে না। কিন্তু ঘরের জন্য এরকম নামাজের জন্য আলাদা একটা রুম ঠিক করে নেওয়া অথবা আলাদা একটা জায়গা ঠিক করে নিয়ে সেখানে একটা পরিবেশ দিয়ে দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, যেখানে একটা কিছু জায়নামাজ থাকবে, মহিলারা যাইতে সেখানে বেশি নামাজ পড়বে, এজন্য ওই যে নামাজ পড়ার যে হেজাব গুলো আছে এগুলো দুই একটা থাকবে, কিছু তসবিহ ঝোলানো থাকবে, ছোট একটা বুক সেলফ থাকবে, সেখানে কিছু ইসলামী বইপত্র থাকবে, বুঝুন নাই? এরপরে এটাকে একটু বাচ্চাদের থেকে দূরে রাখা হবে, দরজাটা বন্ধ করে রাখা হবে যেন বাচ্চারা যখন তখন ঢুকতে না পারে। এরপরে এরকম একটা সিস্টেম করে নেওয়া আর কি, একটা মসজিদের একটা পরিবেশ সেখানে দিয়ে দেওয়া। এরপরে একটা সিস্টেম করা যে হ্যাঁ, আমার ঘরের মধ্যে যত পুরুষ আর যত মহিলা সদস্য এবং যত শিশু আছে নামাজের সময় তারা এখানে এসে নামাজ পড়বে। দেখবেন যে নামাজ কাজা হওয়ার কোনো সুরত নেই। নতুন মেহমান, বেনামাজি মেহমান যদি আসে, সে তখন লজ্জায় পড়ে যাইব, মহিলা মেহমান, যে আমি নামাজ যদি না পড়ে সবাই এই সময় মসজিদে গেছে আমি যাই নাই, কেমন কেমন লাগে। দেখবেন যে সেও নামাজি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের এই সামর্থ্য থাকে তারা এরকম একটা কাজ করেন, এরকম একটা কাজ করেন, এই হারানো সুন্নতটাকে একটু জিন্দা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার ঘর প্রশস্ত, কথা অন্যদিকে চলে যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ঘর প্রশস্ত সে কতবা, যার ঘর প্রশস্ত শরীয়তের হুকুম পালনের সুবিধার্থে ঘরকে প্রশস্ত করছে, তুবা ওয়াহ ওয়াহ সেই ব্যক্তি ওয়াহ ওয়াহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবাকা আলা খাতিআতিহি, যে ব্যক্তি নিজের গুনাহের কারণে আল্লাহর ভয়ে কাঁদে সে ব্যক্তি ওয়াহ ওয়াহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দিচ্ছেন? বাহবা দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা চোখ লা তামাসসাহুমান নার, এই দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলি না সুবহানাল্লাহ। একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটা চোখ হলো যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, আর আরেকটা চোখ হলো আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ যে সমস্ত জায়গায় দৃষ্টি দেওয়া নিষেধ করেছেন ওই সমস্ত জায়গায় সে দৃষ্টি দেয় না, অবনত রেখেছে। মহিলা দেখে নাই, খারাপ জিনিস দেখে নাই, খারাপ ভিডিও দেখে নাই, এই যে অবনত রেখেছে। অন্যের সম্পদের প্রতি লোভের দৃষ্টি দেয় নাই, অবনত রেখেছে। আরেকজনের বাসায় গিয়ে ও কিছু কি করে নাই, কি আছে বাসায় এরকম করে নাই, এটা বাড়িতে পরিষ্কার নিষেধ, কবিরা গুনাহ। আমরা তো একটা নতুন বাসায় গেলে দেখি কি আছে, দেখি কি আছে, দেখি কি আছে, চোরের মতো এদিক সেদিক তাকাই, নিষেধ, হাদিসে পরিষ্কার নিষেধ। এমনকি এরকম করতে গিয়ে যদি কোনো মহিলার দিকে চোখ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মহিলা যদি ধরে তার চোখটা এভাবে নষ্ট করে দেয় চামচ দিয়ে পিছে গুতা, কোনো জরিমানা নাই, খুব ভালো করছে। নবীজি বলেন খুব ভালো করছে, কোনো জরিমানা নাই, এই খুব ভালো কাজ করছে। এই কাজটা করবেন না, এই চোখকে এভাবে অবনত রাখা এটা খুবই ফজিলতময় কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আরেক হাদিসের মধ্যে আছে তিনটা চোখ, তার মধ্যে আরেকটা যুক্ত আছে ওয়াইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ রাতের বেলায় জেগে থাকে আল্লাহর রাস্তায়। এখানে ফি সাবিলিল্লাহ বলতে জিহাদ উদ্দেশ্য, আল্লাহর রাস্তায় মুজাহিদ যখন জিহাদে আল্লাহর রাস্তায় রাত জেগে থাকে তখন এই সব পায়। হ্যাঁ, মুজাহিদের উপর মুজাহিদরা যেহেতু আল্লাহর রাস্তায় জেগে থাকে সুতরাং
অন্যান্য যে সমস্ত জায়গা আল্লাহর জন্য জায়গা হয় সেগুলোরও ফজিলত পাওয়ার সম্ভাবনা আছে, নিশ্চিত না, নিশ্চিত হলো মুজাহিদদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় মুজাহিদ হিসাবে কবুল করে নেন, সবাই বলে আমিন। জিহাদের জজবা রাখেন তো সবাই? এই যুবকেরা জিহাদের জজবা রাখি তো? আল্লাহ তৌফিক দান করুন। বুয়ারা মনে হয় রাখে না। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা বুয়া সাহাবী, এক পা আমরা কোন এক পা কবরে চলে গেছে এরকম সাহাবী, এরপরে জিহাদের ডাক আসলে লাফ দিয়ে উঠছেন, নবীজি দেখে আসতেছেন এই জিহাদে যাই কি করব। কিন্তু এরপরে জিহাদের জজবা যদি অন্তরে না থাকে তাহলে সে মুনাফিক হয়ে মারা যায়। জিহাদের হয় তামান্না থাকতে হবে অথবা জিহাদের ময়দানে থাকতে হবে। 3 নম্বর কোন রাস্তা নাই। 3 নম্বর রাস্তা হলো মুনাফিকের রাস্তা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়ারজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল আল্লাহু আকবার। এক আজীব হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিত তারাই। দুধ দহন করার পরে স্তনে হয়তো ওই দুধটা আবার ফিরিয়ে দেওয়া সম্ভব। বলেন তো এটা কি সম্ভব? নবীজি দৃষ্টান্ত দিচ্ছেন, দুধ দহন করার পরে স্তনের ভিতরে আবার দুধটা হয়তো ফিরিয়ে দেওয়া সম্ভব, কিন্তু যে আল্লাহর ভয়ে চোখের পানি দেওয়ার অভ্যাস করে তাকে জাহান্নামে ঢুকানো সম্ভব নয়। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদেরকে দৌলত নসিব করুন, আল্লাহ আমাদেরকে নেয়ামত নসিব করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে বহু ফোঁটা আছে, বৃষ্টির ফোঁটা, ওষুধের ফোঁটা, মধুর ফোঁটা, খারাপ আবার মদের ফোঁটাও তো আছে। দুনিয়াতে বহু ফোঁটা আছে, কিন্তু আল্লাহর কাছে 2টা ফোঁটার দাম বেশি। একটা ফোঁটা হলো এই নবীজির ভাষায় লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ। এই 2টা ফোঁটার চাইতে দামি আর মহব্বতের কোন জিনিস আল্লাহর কাছে আর কিছু নাই। একটা হলো কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আরেকটা হলো ওয়াকাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। একটা হলো চোখের পানির ফোঁটা যেটা আল্লাহর ভয়ে দিয়েছে, আর একটা হলো রক্তের ফোঁটা যেটা আল্লাহর রাস্তায় দিয়েছে। মুজাহিদের রক্তের ফোঁটার সাথে চোখের আল্লাহর ভয়ে চোখের পানির ফোঁটাকে তুলনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটাই আল্লাহর কাছে বলেছেন প্রিয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসলে মুজাহিদের রক্তের ফোঁটা আর চোখের পানির ফোঁটা যদি একসাথে মিলে যায় তাহলে আল্লাহ তাআলা তাদের বিজয় এত ত্বরান্বিত করেন, দুনিয়ার শক্তি ঠেকাইতে পারে না। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিই এবং ফিলিস্তিন যারা আছেন, ফিলিস্তিনের হামাস সহ যে সকল মুজাহিদ আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই কথাগুলো বলি বাস্তবতা বোঝার জন্য। একজন বড় মুজাহিদ ছিলেন ডক্টর আব্দুল্লাহ আযম রাহিমাহুল্লাহ। ডক্টর আব্দুল্লাহ আযম রাহিমাহুল্লাহ উনি বলেন যে আমি আফগানিস্তান জিহাদ করছি, আমি ফিলিস্তিনও জিহাদ করছি। ফিলিস্তিনে জিহাদ করে আমি দেখলাম যে এরা দিনের বেলা জিহাদ করে, রাতের বেলা রেডিও শোনে। এখন তো আরো আপডেট হয়ে গেছে, এখন তো ইন্টারনেট এই সেই। উনি ওনার সময়ের কথা বলেছেন আর কি, ওনার সময় ওই রেডিওটাই ছিল সবচাইতে মানে আপডেট। তো তিনি বলেন যে আমি দেখেছি, এর অর্থ এই নয় যে আল্লাহর কাছে পানা চাই, এই অর্থ এই নয় যে তাদের প্রতি আপনি অশ্রদ্ধার দৃষ্টিতে তাকাবেন, কিংবা এর অর্থ এই নয় যে তাদের জিহাদকে ছোট করে দেখবেন। আল্লাহর কাছে পানা চাই এরকম না। যেমনই হোক, যেভাবেই হোক, তাদের আমল যেমনই হোক, যেরকমই হোক, তারা আমাদের কেবলা রক্ষা করার দায়িত্ব আছে, যেটা গোটা মুসলিম উম্মার দায়িত্ব ছিল। সেই দায়িত্বটা তারা রক্ষা করতেছে। আমাদের গুনাহগুলো তাদের কারণে কিছুটা হলেও কম হচ্ছে, কিছুটা হলো আমরা এই গুনাহ থেকে নিষ্কৃতি পাচ্ছি। কাজেই তাদের কাছে আমরা হলো ঋণী, তাদের কাছে আমরা ঋণী। কাজেই তাদের দিকে দায়ী ছোট দেখে তাদের দিকে আপনি অশ্রদ্ধার দৃষ্টিতে তাকানোর বিষয় না। কিন্তু আমি বাস্তবতা বোঝানোর জন্য, যেন আমরা আমাদেরটাকে শুধরে নিতে পারি, এজন্য আমরা বাস্তবতা বোঝানোর জন্য এই ঘটনাটা বলছি। সেটা হলো তিনি বলেন যে আমি দেখলাম যে তারা দিনের বেলা জিহাদ করে আর রাতের বেলায় রেডিও শোনে। তো যদি বলতাম যে
এই রেডিও শুনে সময় নষ্ট করে কেন? তখন বলতে পারে জিহাদ করতেছি, শহীদ হয়ে গেলে তো পাঙ্খা জান্নাতে, শহীদ হয়ে গেলে তো, কারণ জান্নাতের রাস্তার, জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা শুধু একটাই, আর নাই। আর বাকি সবগুলো মুজাহাদার রাস্তা, কষ্ট করতে হবে। একটা হলো শর্টকাট রাস্তা, সেটা হলো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়া, এছাড়া শর্টকাট রাস্তা নাই। তো তারা এই জিনিসটার প্রতি ইঙ্গিত দিয়ে বলার বুঝাচ্ছে যে আমি তো শহীদ হয়ে যাব, সমস্যা কি, একটু গান টান শুনলো, শহীদ হয়ে গেলে তো আল্লাহ মাফ করে দিবেন। তো ডক্টর আব্দুল্লাহ আসলাম রাহিমাহুল্লাহ বলেন, বিপরীতে আমি আফগানিস্তানও জিহাদ করছি, আমি দেখলাম যে এরা দিনের বেলা জিহাদ করে, ওদের তুলনায় এদের কাছে অস্ত্র শস্ত্র কম, কিন্তু রাত যখন গভীর হয় এরা আল্লাহর দরবারে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। আমি দেখলাম তারা আল্লাহর দরবারে চোখের পানি দেয়। এবার বলেন, এত বছর পর্যন্ত ফিলিস্তিনে জিহাদ চলছে, আফগানিস্তানও চলেছিল, কিন্তু আল্লাহ তাআলা কাদেরকে বেশি সম্মানিত করে দিয়েছেন? আবারও বলছি, এর অর্থ হলো ফিলিস্তিনে মুজাহিদদেরকে ছোট করে দেখা যাবে না, কারণ যেমনই হোক আমরা তাদের কাছে ঋণী, যেমনই হোক আমরা তাদের কাছে ঋণী, তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমার তো দায়িত্ব ছিল বাইতুল মুকাদ্দাসে গিয়ে রক্ষা করা, বাইতুল মুকাদ্দাসের জিহাদে শরীক হওয়ার। আপনার তো দায়িত্ব ছিল, আমার তো দায়িত্ব ছিল, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ছিল যে এই কেবলাগুলোকে হেফাজত করার, কিন্তু আমরা পারি নাই, আমরা পারছি না। তারা করছে, যেভাবেই হোক করছে, কাজেই তারা আমাদের মুহসিন, তারা আমাদের উপকারকারী, তারা আমাদের উপর দয়া করছে, এজন্য তাদেরকে কোন অবস্থাতে খাটো করে দেখা যাবে না। হ্যাঁ, তাদের যে দুর্বলতাগুলো আছে এগুলোর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি তাদের আমলকে আরো ভালো করে দেন, আল্লাহ আপনি তাদের আখলাককে আরো ভালো করে দেন, আল্লাহ আপনি তাদের সব কাজের মধ্যে আপনি আরো বেশি বরকত দান করেন। এভাবে আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে বিজয় দান করুন, সবাই বলে আমিন। তো কথা অন্যদিকে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ। অনেক সময় চোখের পানি হয়তো এক ফোঁটা বের হয়, সামান্য, খুব কষ্ট করে এই মাছির দানা পরিমাণ বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যদি মাছির দানা, ওয়া ইন কানা মিসলু রাসি যুবাব, মাছির মাথা পরিমাণও যদি তোমার চোখের পানি আল্লাহর ভয়ে বের হয়, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার জন্য জাহান্নামে হারাম করে দেন। অনেক সময় চোখের পানি বের হয়ে আরেকটু গালটাল ভিজে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম তার জন্য হারাম হয়েছে, ঠিক আছে, কিন্তু কিয়ামতের ময়দানে শাস্তি নাই, এটা তো নাই। কথা বুঝাইতে পারি নাই। চোখের পানি, জাহান্নাম তো একবারে চূড়ান্ত পর্যায়ে, শেষ ফয়সালা। জাহান্নাম তার জন্য হারাম হয়েছে, ঠিক আছে, কিন্তু তার জন্য কিয়ামতের ময়দানে যে 50,000 বছর সেই সময় শাস্তি দেওয়া হবে, এটা তো নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটার জন্য আরেকটু লাগবে। কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে চোখের পানি দেয় আর সেটা যদি তার গাল ভিজে যায়, এটার কারণে যদি তার গাল ভিজে যায়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই চেহারাকে ক্লান্ত করবেন না, বেইজ্জত করবেন না। এখন খুবই ভালো কথা, কিয়ামতের দিন ক্লান্ত করবেন না, বেইজ্জত করবেন না। তো এমনও তো হতে পারে যে ক্লান্ত হইল না, বেইজ্জত হইল না, কিন্তু আল্লাহ তাআলা কোন না কোন ভাবে শাস্তি দিতে পারেন। আল্লাহ শাস্তি দেওয়ার কত রকমই তো পদ্ধতি আছে, এখনো তো স্পষ্ট করে নাই যে কিয়ামতে কোনো শাস্তি দেওয়া হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু লাগবে, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবাল আরদা মিন দুমুহি লাম ইউআযিবুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি চোখের পানি দেয় আর চোখের পানি দিয়ে তার জমিনটা তার ভিজে যায়, টপ করে চোখের পানি পড়ে গেছে, জমিন ভিজে গেছে, টপ করে চোখের পানি পড়ে গেছে, আল্লাহর ভয়ে জমিন ভিজে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কে শাস্তি দিবেন না। বলেন, চিন্তা করেন এটার কি দাম। অনেক সময় আমরা অনেকে একসাথে কান্নাকাটি করি, একসাথে কান্নাকাটি করলে একজনের কান্না দেখে আমরা একটু বিরক্ত হই, এরকম কান্দে কেন, আমার দোয়া করতে অসুবিধা হচ্ছে না। এরকম বিরক্ত হবেন না, কারণ এই লোকটা হতে পারে
আপনার আর আমার দোয়াগুলো কবুল হওয়ার উসিলা। হাদিস থেকে এরকমটা বোঝা যায়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার কাছে এমন একটা সংবাদ এসেছে যে সংবাদটা সাহাবায়ে কেরামের কাছ থেকে এসেছে, আর সাহাবায়ে কেরাম যে সংবাদটা পেয়েছেন নবীজির কাছ থেকে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন এই সংবাদটা আমি শুনেছি সাহাবায়ে কেরামের কাছ থেকে, সাহাবায়ে কেরাম শুনেছেন নবীজির কাছ থেকে। সংবাদটা কি? ওয়ালাউ আন্না আবদান বাকা ফি উম্মাতিন মিনাল উমামি লাআনজাল্লাহু বিবুকাইহি লাআনজাল্লাহু বিবুকাই যালিকাল তিলকাল উম্মা মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যদি অনেক মানুষের মধ্যে থেকে একজন বান্দা যদি সে মজলিসের মধ্যে কেঁদে ওঠে, যদি সে মজলিসের মধ্যে কি ওঠে? কেঁদে উঠে, তাহলে এই কেঁদে উঠার কারণে আল্লাহ তাআলা মজলিসের সকল লোককে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। এরপরে আরো সুন্দর কথা, ওয়ামা মিন আমালিন ইল্লা লাহু ওয়াজনুন, প্রত্যেক আমলের ওজন আছে, ওয়া সওয়াবুন, প্রত্যেক আমলে নির্ধারিত সওয়াব আছে, ইল্লা তামা, তবে চোখের পানি এর কোনো ওজন নাই, এর কোনো নির্ধারিত সওয়াব নাই। কেন? ফাইন্নাহা তুতফিউ বুহুরাম মিনান নার, কারণ এই চোখের পানি এক দুইটা জাহান্নাম না, জাহান্নামের বহু সাগরকে নিভিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। জাহান্নামের বহু সাগরকে চোখের পানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহই পাঠাচ্ছেন, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, আপনি যদি আপনার এই অন্তরটাকে পাক করতে চান, সাফ করতে চান, তাহলে এই অন্তর পাক দুনিয়ার কোনো পানি দিয়ে হবে না। এই অন্তর পাক হয় শুধুমাত্র একটা পানি দিয়ে, ওই পানির নাম হলো চোখের পানি। এই অন্তর সাফ হওয়ার পানি একটাই, সেই পানির নাম হলো চোখের পানি। এটা দিয়ে এই অন্তরটা পাক সাফ হয়। আল্লাহ আমাদেরকে চোখের পানি বেশি বেশি করে দেওয়ার তৌফিক দান করুন। এজন্য হাদিসে আছে, যদি তোমার কান্না না আসে কান্নার বান করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যারা কাঁদে তাদের সাথে জালিসু, তোমরা তাদের সাথে বসো, তোমরা তাদের সাথে বসো। কেন? ফাইন্নাহু আরাক্তু আফইদাতান, কারণ কান্নাকারীদের সাথে তোমার বসলে তোমার দিলটা দ্রুত নরম হবে। কান্নাকারীদের সাথে তুমি বসো, তোমার কান্নাকারীদের সাথে বসতে তোমার দিলটা নরম হবে। এজন্য কান্নাকারীদের সাথে বসার জন্য বলা হয়েছে। সবচেয়ে বড় মুসিবত হলো কান্না না আসা। হাসান বসরি রাহমাতুল্লাহ ভাষায় এটা আযমুল মাসায়েব, এটা হলো সবচেয়ে বড় মুসিবত। এটা হলো কান্না না আসা সবচেয়ে বড় মুসিবত। প্রশ্ন হলো কান্না কেন আসে না? হাসান বসরি রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে কান্না কেন আসে না। তিনি বললেন যে মান কাসুরা যামবুহু আল্লাহ বুকাউহু, যার জিন্দেগিতে গুনাহ বেশি তার জিন্দেগিতে কান্না কম, আর যার জিন্দেগিতে কান্না বেশি ওমান কাসুরা বুকাউহু আল্লাহ যামবুহু, যার জিন্দেগিতে কান্না বেশি আল্লাহ তাআলা তার জিন্দেগি থেকে গুনাহ কমিয়ে দেন। এজন্য কান্না আসে না আমাদের গুনার কারণে। গুনার কারণে আমাদের দিল শক্ত হয়ে গেছে, যে কান্না আসে না। এই যে এই কথাটা মনে আনবেন, কান্না যখন না আসে, আহা আমার দিল বুঝে এতই শক্ত হয়ে গেছে, আমি বুঝে এতই বড় গুনাহগার যে আমার চোখের পানি আসতেছে না। দেখবেন যে এটাও কান্না আসার একটা বড় মাধ্যম হবে, এটাও কান্না আসার একটা উসিলা হবে। এই কান্নার কারণে আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা হয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন তার সমসাময়িক একজন তাবে ছিলেন মুহাম্মদ ইবনুল মুনকাদির। তিনি বলেন যে আমরা গেলাম বাড়িতে, তো আমি মনে মনে চিন্তা করলাম যে এই লোকটার মধ্যে এমন কি আছে, তার কাছে যে এলেম আছে আমাদের কাছে কি চাইতে কম আছে। সে যে সমস্ত উস্তাদের কাছে পড়ছে, আমরা তো ওই সমস্ত উস্তাদের কাছে পড়ছি, বরং ওনার চাইতে আমরা উস্তাদের কাছে আরো ভালো ছিলাম। তো তিনি যেরকম দিনের কাজ করেন আমরাও তো দিনের এরকমই কাজ করি। তাহলে এই লোকটা কেন আল্লাহর কাছে এত সম্মানিত, কেন মানুষের কাছে এত জনপ্রিয়? আব্দুল্লাহ ওমর মানুষের কাছে খুব জনপ্রিয় ছিলেন এবং ওনার সময়ে সবচেয়ে বড় আলেম ছিলেন। এই যে বর্তমান দুনিয়ার মুফতি ডক্টর ওসমানীকে বলা হয়ে থাকে যে হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম, এবং হানাফি মাযহাব মানে বর্তমান দুনিয়ার বড় আলেমই তাকে বলা যায়, কারণ হানাফি মাযহাবই হলো সবচেয়ে বড় মাযহাব। তাহলে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম মনে করা মুফতি ডক্টর ওসমানীকে। অথচ মুফতি ডক্টর ওসমানী সাহেব ওনার সময়কালে ওনার ক্লাসের যে সমস্ত ছাত্র তাদের মুখে আমরা শুনেছি, তারা আমাদের উস্তাদ, তাদের মুখে আমরা শুনেছি যে
তারা বলেছেন যে তিনি ক্লাসে কখনো 3 হতেন, কখনো 4 হতেন, কখনো 5 হতেন, জীবনে 1-2 হতে পারেন নাই, জীবনে 1-2 হতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আজকে তার বন্ধুরা কোথায় নিয়ে গেছে, আর 1-2 বলার আজ কোথায় পড়ে গেছে। আল্লাহর বান্দা কেন একজন লোক হঠাৎ করে এরকম দিনের লাইন অগ্রসর হয়ে যায়, আল্লাহর কাছে একটা জনপ্রিয় হয়ে যায়। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন বাগদাদে ঢুকেছেন, ঢুকার পরে মানুষ তাকে এমন সালাম দেওয়া শুরু করছে, এমন ভাবে সালাম দেওয়া শুরু করছে, হারুন রশিদ মনে করছেন যে বাগদাদে বিদ্রোহ করছে। তাড়াতাড়ি গোয়েন্দা পাঠাইলে বলেন না, এরকম কিছু না, আব্দুল্লাহ বড় করছে। এই ওলামায়ে কেরামের শান, এই শান তার মধ্যে এইভাবে কেন আসলো? মুহাম্মদ ইবনে মুনকাদির বলেন বুঝতে পাই না, এর কাছে যা আছে আমাদের কাছে তো তা আছে। এই লোকের এত শান কি জন্য, এই লোকের এত মর্যাদা কি জন্য? এমন সময় হঠাৎ করে বাতাস ঢুকলো ঘরে, বাতি নিভে গেল। বাতি নেবার পরে বাতি জ্বালাইতে আমাদের 1-2 মিনিট সময় লেগেছে, সামান্য সময় লেগেছে, এর ভিতরে বাতি জ্বালিয়ে দিলাম। আর আমরা তখন দেখলাম আব্দুল্লাহ মুবারকের 2 চোখ বেয়ে দর দর করে চোখের পানি পড়ছে। আমরা বললাম আপনি কাঁদছেন কেন, কোনো সমস্যা নাকি? তো বাতি নেবার সাথে সাথে আমার কবরের অন্ধকারের কথা মনে পড়েছে। মুহাম্মদ ইবনে মুনকাদির বলেন তখন বুঝে গেলাম আল্লাহর এই বান্দাকে আল্লাহ তাআলা এত শান দিয়েছেন, এত মান দিয়েছেন, তার চোখের পানি। আল্লাহ আমাদেরকে এই দৌলত নসিব করুন, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজকে 10 মিনিট আগে ছাড়ছি, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো একটু ব্যবসা বাণিজ্য করা। ইনশাআল্লাহ আপনারা কিনবেন তো? ইনশাআল্লাহ কি কিনবেন বলেন? এটা আন্দোলন ইনশাআল্লাহ। আমার যে আলহামদুলিল্লাহ যে বয়ানগুলো করা হয়, বিশেষ করে ইসলামী বয়ান, বিগত বছরগুলোর ইসলামী বয়ান, কিছু জুমার বয়ান, বিশেষ করে মাঠের বয়ান না, শুধু ইসলামী বয়ান, জুমার বয়ানগুলো যেগুলো করা হয় সেগুলো আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে বই হয়ে আসতেছে। তো এই পর্যন্ত 2টা খণ্ড আসছে। 2টা খণ্ডের মধ্যে আলহামদুলিল্লাহ 20টা বয়ান ছিল, 19টা বা 20টা বয়ান ছিল। এখন 3য় খণ্ড থেকে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের বাইরে আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের খুব মনোকষ্ট, জ্ঞান বই আসছে নাকি? অনেক মনোকষ্ট। এখন 3 নম্বর বই আসছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার এই বইটা যখন প্রথম খণ্ড ছাপা হয়েছে, প্রথম খণ্ড 3টাই, যখন প্রথম খণ্ড ছাপা হয়েছে তখন আমাদের মাত্র 2 মাসের ভিতরে 1000 কপি শেষ। এখন এতদিন আর এটা ছাপাইতে পারি নাই, একটু সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ এখন ওই প্রথম খণ্ডটা 2বার আবার ছুটে আসছে, প্রথম খণ্ড 2বার ছুটে আসছে। এর অর্থ এই নয় যে আপনার নীতি হোক, এরকম না। আমাদের এটা মনে করি না হুজুর লেকচার টাকা দিয়ে একটা ধরাই দিতেছে, এরকম না। স্বেচ্ছা যে মনে করবেন যে আপনি নিতে পারবেন তিনি নেবেন। আর 2য় খণ্ড কই? 2য় খণ্ড আলহামদুলিল্লাহ প্রায় শেষ। এখন আর অল্প কিছু বাকি আছে 2য় খণ্ড। 2য় খণ্ড আবার ছাপতে হবে। আর 3য় খণ্ড আলহামদুলিল্লাহ, এবং আলহামদুলিল্লাহ আমার মুরব্বীরা অনেকেই, আমার মুরব্বীরা তাদের ইসলামী মজলিসে আমি এই গোলামের, এই ফকিরের, এই অভাবের, এই গুণাগারের এই কিতাব তালিম করা, এটা যখন শুনি তখন ওই যে কিছু কান্না আছে না, খুশির কান্না, অনেক সময় খুশিতে চোখের পানি ধরে রাখতে পারি যে আমার মুরব্বীরা ওনারা এই কিতাব তালিম করে। এবং এবার ইস্তেমাতে এই মাগুরা থেকে একজন তরুণ আলেম আসছেন, যুবক আলেম, কেমনে কেমনে শুধু আমার সাথে দেখা করার জন্য। পরে শুনলাম যে এই আমার এই খুতবাকে কেন্দ্র করে তার প্রতি মাসে একটা মজলিস করে, যে মজলিসে শুধু এই খুতবা পড়ে শোনায়। প্রতি মাসে যুবকরা একটা মজলিস করে, যে মজলিসে খুতবা পড়ে শোনায়। এই মজলিসের উদ্দেশ্য হলো খুতবা পড়ে শোনাবে, এজন্য তারা এই মজলিসটা করে থাকে। শুনে খুব খুশি লাগলো। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। এমনিতে ইখলাস নাই, আল্লাহ যেন এগুলোকে নাজাতের উসিলা বানিয়ে দেন। এই খুতবাগুলোকে যেন আল্লাহ মকবুল করেন। এগুলো প্রত্যেকটা এই যে আজকে এই পরে যে বয়ানগুলো হয়েছে, হয়তো এই বয়ানগুলো হয়তো আগামী ঘন্টায় আসবে অথবা এর পরের ঘন্টায় আসবে, এগুলো সবগুলো সংরক্ষণ করা, রেকর্ড করা, এগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আসতে থাকবে। তো আপনারা যারা পারেন এই বইটা
এই 3টা খন্ড নেবেন ইনশাআল্লাহ। যারা আগে 2টা নিছেন তো নিছেন, আর আরেকটা কিতাব আছে আলহামদুলিল্লাহ যুবকদের উদ্দেশ্যে, গুনাহ থেকে বেঁচে থাকার 70টা হলো কৌশল, এটাও খুব দরকারি। আরেকটা হলো আমাদের শাইখের একটা কিতাব উপদেষ্টির অনুবাদ করা হয়েছে পদ্মনজরি, এটার অনুবাদ করা হয়েছে উপদেষ্টি, এটা অনুবাদ করা হয়েছে। এটা হলো 50 টাকা, এটা 150 টাকা, আর এগুলো 200 করে 600 টাকা।